ছবিটা দেখলে বোঝা যাচ্ছে না। এই ছবিটা আপনি আলাদা দেখতে পারেন। আপনি দেখবেন ইনি আসছেন আপনার ঈদের লাস্টের দিকে প্রেয়ার আছে, উনি প্রেয়ার করতে পারছেন না, উনি রিচুয়াল জানেন না, ইনি ইসলামিস্ট লোক নয়, ইনি ওয়েস্ট কান্ট্রিতে এত থেকেছেন, ইনি জানেন না কি করে প্রেয়ার করা হয়, রাইট? ইনি শুধু সাজাচ্ছেন নিজেকে কি আমি একটা ইসলামিস্ট, ইনি জিন্নার মতন আছেন। এনার একটা এইটাই সব থেকে বড় ইনি কিছু জানছেন না, এটা দেখছেন সামনে, এই দেখুন বসে আছেন এরকম লোক যে ফিজিক্যালি ইনক্যাপেবল। এটা বাংলাদেশ কি করে চালাতে পারে, বাংলাদেশ কি করে চালাবে? যে দেখুন ইনি প্রেয়ারের মধ্যে ইনি নিজেকেও ডাউন করতে পারছেন না, ইনি কিছু করতে পারছেন না, ইনি জানেন না কি করে প্রেয়ার করা হয়, বিকজ মোস্ট অফ দ্য টাইম ইনি বাইরে ছিলেন, রাইট? তো এই একটা সাজানো গাজানো জিনিস ইনি নিয়েছেন, একটা সাজানো গাজানো জিনিস নিয়েছেন। এনার একটা জিনিস নোবেল প্রাইজ, তারপরে জবরদস্ত ম্যানিপুলেটর। তারপর দেখুন আপনি হিজ এ নন ইসলামিস্ট গাই, এনার ইসলাম সঙ্গে কোনো রিলেশনশিপের নাম ছাড়া। স্যার আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সেই ছবিটা দেখাতে বলবো যে এমনকি শেখ হাসিনার সঙ্গেও এনার একটা সম্পর্ক ছিল, সেটা যদিও অনেকদিন আগে, আমি সেই ছবিটাও দেখাতে বলবো। এই যে দেখুন একই সঙ্গে একই ফ্রেমে ছিলেন অনেক। তো তারপর তো স্টার্ট করলেন ইনি জিনিসপত্র, ইনি যখন এনার গ্রামীণ ব্যাংকে জিনিস স্টার্ট হলো, আর যখন 2007 থেকে 2009 মধ্যে যখন ইনি একটা পলিটিক্যাল পার্টি বানালেন, তখন রিলেশনশিপ খারাপ হলো। ইনি পলিটিক্যাল অ্যাম্বিশনটা স্টার্ট করলেন 2007 থেকে 9 মাসে, রাইট? তো একটা ম্যানিপুলেটর নাকে বোঝা যাচ্ছে। ইনি একদম আজকে দেখুন, আজকে জাপানে চলে গেছেন, তার মানে ইনি আমেরিকার সঙ্গে আছেন, ইনি ওর অ্যাম্বাসেডার সঙ্গে আছেন। এই গত সপ্তাহে যখন ঢাকায় একটা হাই পাওয়ার্ড আপনার আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি একটা গ্রুপ এসছে, ওর সঙ্গে উনি কথা বলছেন। আর যখন আর্মি চিফ জেনারেল ওয়াকার বলছেন কি না রোহিঙ্গাদের সঙ্গে এই যে আপনি আরাকান আর্মির সঙ্গে যেটা করছেন আপনারা, আরাকানে যে আপনার করছেন, আমি ওটা সাপোর্ট করছি না, তখন ইনি সঙ্গে সঙ্গে উনি নিজের একটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে বললেন না এটা আমার করতে দেবো না, আমার এর মধ্যে নেই, আমি উইথড্র করছি। ওটা উইথড্র হয়েছে? ওটা হয়নি। ইনি মানুষের একটা অ্যাটেনশনটা বাইরে করার জন্য, সরিয়ে দেওয়ার জন্য ইনি যতগুলো কাজ আছে সব করে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। তো দিস ইজ মোহাম্মদ ইউনূস। উনি নিজের স্ট্যান্ড যেটা ছিল প্রো ওয়েস্ট, প্রো আমেরিকা, থিংস হ্যাভ চেঞ্জ, জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এনার পলিসি চেঞ্জ হয়নি। আজকে যে জাপানে ইনি যাচ্ছেন, ইনি সবাই, ইনফ্যাক্ট উনি আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে বিমস্ট্যাকে দেখা করলেন। আমরা তো ভেবেছিলাম আমাদের প্রাইম মিনিস্টার এনার সঙ্গে দেখা করবেন না, কিন্তু ইনি বিমস্ট্যাকও দেখা করলেন। দেখুন কত ভালো ম্যানিপুলেটর ইনি। আর এখন জাপানে গেছেন কেন? যে কোয়াডের মধ্যে আছে, জাপান আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, ইন্ডিয়া আছে। তাহলে একদিকে ইনি বলছেন কোয়াডে ইন্ডিয়া দরকার লাগবে না, আমি আছি, আমি তোদের সঙ্গে চায়নার আগেনস্টে আমি যুদ্ধ করব। তো কত সুন্দরভাবে ইনি সাজিয়ে দিলেন, কত সুন্দরভাবে ওয়েস্টকে আপনি কি করলেন। আর সিআইএ তে এরকম আসে না? আগে যে টাকা তালিবান পাকিস্তান পেত তালিবান আগেনস্টে বা আফগানিস্তানের জন্য, আমার মনে হয় ওর থেকে বেশি টাকা এখন বাংলাদেশে ঢুকেছে, যেটা আরাকান আর যেটা আপনার রোহিঙ্গাদের এটা একটা আছে, যেটা আপনার আরাকান আর্মির সঙ্গে যেটা করার যুদ্ধ আছে, ওর জন্য পয়সা ঢুকেছে নিশ্চয়ই। ওর থেকে বেশি নি। দেখুন এখন বিমস্টেকে কিরকম আমাদের প্রাইম মিনিস্টার সঙ্গে উনি বসে আছেন, কত ওনার পাশে বসে আছেন, ওনাকে একটা ছবি প্রেজেন্ট দিয়েছেন, একটা চিত্র দিয়েছেন কি স্যার আপনি আমাকে সম্মান দিয়েছিলেন, দেখুন এই ছবিটা এরকম আছে, রাইট? এই যে ফ্রেম বাই ফ্রেম ওনাকে দেখছেন, একটাই জিনিস দেখা যাচ্ছে, ম্যানিপুলেটর, মানে জবরদস্ত ম্যানিপুলেটর, গোটা বিশ্বকে নিজের পকেটে ভরে নিচ্ছেন। নিশ্চয়ই জবরদস্ত ম্যানিপুলেটর। এটাই আপনি যদি পয়েন্টগুলো করতে দেখেন, এই বাংলাদেশ মানুষ সঙ্গে এনার কোনো রিলেশনই নেই, রাইট? এনেই তো ডুয়াল সিটিজেনশিপ আছে, এনার যতগুলো আপনার ইন্টারিম গভর্নমেন্টে যতগুলো মানুষ আছে ওদের ডুয়াল সিটিজেনশিপ আছে। আজকে সিচুয়েশন খারাপ হলে ইনি পালিয়ে যাবেন। তাহলে ইনি কি করছেন? ইনি যখন নাহিদ তার সঙ্গে কথা বলতে এসেছিলেন, নাহিদের সঙ্গে কথা বলার পরে তিনি যখন ভাবছেন যে, আমরা যখন সবাই ভাবছি যে তিনি হয়তো এবারে পদত্যাগ পত্রটা দেবেন, তখন আসলে তলায় তলায় একটা অন্যরকম চিত্রনাট্য লেখা হচ্ছে। বাহ! ওই সপ্তাহে আপনার আমেরিকা থেকে ভেরি হাই পাওয়ার্ড ইন্টেলিজেন্স টিম এসছে এনার সঙ্গে কথা বলতে। ইনি কথাও বলেছেন, ডিনাই করে দিন ইনি দেখা করেননি এই গত সপ্তাহে। হাই টিম এসেছে, আমরা তো সেটা দেখলাম যে সেন্ট মার্টিনস দ্বীপে পর্যন্ত ঢুকে গেছে। ওইটা আলাদা, ওইটা দেখুন। এই যে নাহিদের সঙ্গে তার এত সুন্দর একটা সম্পর্ক কি হতো, বাচ্চা ওরা তো ম্যাটিকুলাস প্ল্যানার এরা। এই ছবিটা হচ্ছে নাহিদ যখন পদত্যাগ পত্র জমা দিয়ে নতুন পার্টি করতে গেলেন সেই সময়কার ছবি। কারেক্ট। আর এই যে আছেন এনার স্ট্রেংথ কি আছে, মোহাম্মদ ইউনূসের স্ট্রেংথ আছে এই এজিটেটরস গুলো, যাদের ওদের একটা নেটওয়ার্ক আছে, ওদের একটা সোশ্যাল নেটওয়ার্ক আছে, ওই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ইনি নিজের সম্বন্ধে খবর ছড়াচ্ছেন।
ইনি ম্যানেজ করছেন মানুষের, বিকজ সোশ্যাল নেটওয়ার্ক আর টিভির মধ্যে তফাৎ কি আছে? সোশ্যাল নেটওয়ার্ক তো 1-to-1, আমার মোবাইলে কি আসছে আর আমার মধ্যে কি আছে এটা 1-to-1 কথা বলছি। আর ওই সোশ্যাল নেটওয়ার্ক তার মধ্যে আপনার টুইটার আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনার ফেসবুক আছে, রাইট, ইনস্টাগ্রাম আছে, এই যে প্ল্যাটফর্মগুলো আছে, এই ছেলেগুলো এজিটেটর যারা ছিল, যারা মেটিকুলাসলি প্ল্যানার যারা ছিল, ওরা মোহাম্মদ ইউনূসের জন্য এটা প্ল্যান করে ওনার ভালো ভালো কথা বলে মানুষকে এখনো দিগ্ভ্রমিত করে যাচ্ছে। ইনি রিজাইন করছেন কি রিজাইন করছেন না? যদি রিজাইন করছেন না তাহলে কেন আমাদের ওনাকে চাই 5 বছরের জন্য? কেউ ইলেকশনের কথা বলছে না। এই জায়গাটাতে আসবো, ইলেকশনের কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু সত্যি কি ওয়াকারুজ্জামান এই বছর ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা ডিক্লেয়ার করতে চাইছে? কারণ অনেকে যেটা বলছেন, বাংলাদেশে কান পাতলে শোনা যাচ্ছে যে সামনাসামনি একটা লড়াই দ্বন্দ্বের কথা বললেও ভেতরে ভেতরে ওয়াকার আর ইউনূসের মধ্যে একটা নাকি বোঝাপড়া চলছে। কারণ জামাতের সঙ্গেও বৈঠক করতে গিয়েছিলেন ওয়াকার, আবার অন্যদিকে ইউনূসের সঙ্গেও নাকি তার বোঝাপড়া রয়েছে, শেখ হাসিনার সঙ্গেও ভালো সম্পর্ক, আবার তার যা প্রোটোকল, তিনি আবার সেনাপ্রধান মানে আমাদের ভারতবর্ষের তার সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন, কারণ এটা তার কেয়ারের মধ্যে পড়ে। আসলে এই ওয়াকার কে? আসুন সেই দিকে একটু নজর দিই। বিভিন্ন দেশের সেনাপ্রধানের সঙ্গে তার টেলিফোনেও কথা হয়, ভারতের সেনাপ্রধানের সঙ্গেও তার টেলিফোনে কথা হয়েছে। আসলে কে এই ওয়াকারুজ্জামান? ওয়াকারুজ্জামান সবাইকে এখন আজকেও বাংলাদেশে যে মানুষগুলো আছে ওনাকে একটু ধাপ্পা দিচ্ছেন। নাম্বার 1, অ্যাকচুয়ালি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ এনাকে চিনতে অ্যাকচুয়ালি প্রবলেম করেছে। এখনও আওয়ামী লীগ এর জবরদস্ত সাপোর্টার, ওরা জবরদস্ত সাপোর্টার এই আমাদের জেনারেল ওয়াকারের। ওরা জামাই বলে এনাকে, এরা বলেন যে অনেক লোককে ইনি জায়গা দিয়েছেন। যে সত্য হয়েছে, গত সপ্তাহে ওনার যে আইএসপিআর একটা লিস্ট বের করেছে, ওর মধ্যে 600 থেকে বেশি লোককে ইনি নিজের ক্যান্টনমেন্টে রেখেছিলেন, যার মধ্যে 400 থেকে বেশি লোক তো আপনার পুলিশওয়ালা লোক ছিল, আইজি, ডিআইজি, কনস্টেবল লোক, যাদেরকে মারা হলো। আর ওর সঙ্গে কথা, ওর সম্বন্ধে কেউ মানুষ কথা বলে না, রাইট? তো জেনারেল ওয়াকার যেটা আছেন, উনি আওয়ামী লীগের, ওনার যেহেতু আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে যাওয়ার জন্য 4 ঘন্টা টাইম দিলেন, সামরিক বিমান দিলেন, সবাই তৈরি করলেন, তা একটা তো এনার সঙ্গে রিলেশন রয়ে গেছে। এনার যে পারিবারিক যদি আপনি যে লিনিয়েজগুলো দেখেন, আপনি ওর মধ্যে কি আছে, এনার বাবা ছিলেন পাকিস্তান আর্মি, যেটা ছিল ওনার সিম্প্যাথাইজার। এনার দুজনই গ্র্যান্ডফাদার যিনি ছিলেন, উনি ইংরেজদের সিম্প্যাথাইজার। ইনি কোনোদিন বাংলাদেশের লোকের সঙ্গে নেই। হি ইজ হাইয়েস্ট ক্যাটেগরি অফ ম্যানিপুলেটর, সবাইকে ম্যানিপুলেট করেছেন, কিন্তু এখন ভয় করে গেছেন। এখন আওয়ামী লীগ, আপনি সারপ্রাইজ হয়ে যাবেন, আওয়ামী লীগ ধাপে ধাপে উঠে পড়েছে। আওয়ামী লীগ এখন রিসার্জেন্ট। ফেব্রুয়ারি মাস থেকে যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ যখন কল দিয়েছেন, তারপর দেখবেন একটা আওয়ামী লীগের মধ্যে, ওদের কাডারের মধ্যে, ওদের লিডারের মধ্যে একটা নতুন একটা এনার্জি এসছে, রাইট? আর ওই এনার্জিটাই জানেন কতগুলো গুজব ছড়াচ্ছে, আমরাও সামটাইম ধরে পড়ি। কিন্তু জামাতের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন গত শনিবার রাতে, যেটা জানা যাচ্ছে দলের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তাদের সঙ্গে উনি বৈঠক করেছেন। কেন গিয়েছিলেন? উনি দেখুন, এটা এনার তো কোনো পলিটিক্যাল বেস নয়। তো প্রত্যেকটা আর্মি যেটা জেনারেল আছে, ওর যদি পলিটিক্যাল অ্যাম্বিশন হয়, ওরা চায় যে আমি ইসলামিস্ট আছি, আমাকে লোক ভোট করুক। এটাই জেনারেল জিয়াউর রহমান করেছিলেন আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। সেম জিনিস ইরশাদ করেছিল, সেম জিনিস পাকিস্তানে আছে।